আজ 23শে এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হয়েছে। সারাদিন আপনারা নিউজ চ্যানেল দেখেছেন, অনেকে হয়তো ভোট দিতে গিয়েছেন, কিছু ভোট কর্মী রয়েছেন। তো একটা ঘটনা ঘটে গেল শিলিগুড়িতে। সেখানে কোনো একজন ভদ্রমহিলার ভোট কেউ একজন তিনি আসার কিছুক্ষণ পূর্বে দিয়ে চলে গিয়েছেন। তো আমি শোনাবো সেই ভদ্রমহিলা আপনাদের কি বলছেন। আগে একটু শুনুন, তারপরে বাকিটা আমি বলছি। পর পোলিং এখানে যিনি ভোট কর্মীরা রয়েছেন তারা তাকে জানান যে তার ভোট পড়ে গিয়েছে। তার থেকে আর বলতে চাই না তো। মানে উনি বলছেন আমি আর বলতে চাই না তো। মানে একটা লজ্জাজনক পরিস্থিতি বলতে পারেন। এটা কি নির্বাচন কমিশনের ব্যর্থতা নয়? এত পরিমাণে সেন্ট্রাল বাহিনী নিয়ে এসে যেখানে বুথের মধ্যে অবৈধ প্রবেশাধিকার নিষিদ্ধ করে ভোট দেওয়া হচ্ছে। বুথের বাইরে বসে রয়েছেন একজন বিএলও, যিনি ভোটারকে চিহ্নিত করছেন। কিছু কিছু ক্ষেত্রে শুনছিলাম যেখানে পুলিং এজেন্ট, অর্থাৎ যারা প্রার্থীর এজেন্ট হয়ে বসেন, তাদেরকে বাইরে বের করে দেওয়া হয়েছে, যা গণতন্ত্র বিরোধী। যাই হোক, তো এরকম একটা পরিস্থিতির মধ্যে ওই ভদ্রমহিলা তিনি যখন গেলেন বুথের মধ্যে, তখন কি ঘটনা ঘটলো একটু শুনুন। ভোটটা বলে অন্য কেউ দিয়ে চলে গেছেন, ওরা বলেছেন। প্রথম ভোট দিতে এসেছিলাম, ওরা বলছে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে যখন গেছিলাম ভেতরে, তখন ওরা বলেছে কি অন্য কেউ আমার ভোট দিয়ে চলে গেছেন বলে। হ্যাঁ, সব এই যে প্রুফ, এই যে আমার ভোটার কার্ড দুটো দেখে নিন। এইগুলো ছাড়াই ওনার বলেছে যে অন্য কেউ ভোট দিয়ে গেছে। হ্যাঁ, ওরা তো এরকমই বলে। ভাবুন, ওনার কাছে সমস্ত ডকুমেন্টস রয়েছে, তারপরেও ওনার ভোট অন্যজন কিভাবে দিতে পারেন? তাহলে এতদিন যে আমরা রাজনৈতিক দলগুলোর দোষ দিয়ে আসি যে তারা ছাপ্পা ভোট করিয়ে নেন, বৈধ ভোটার থাকার পরেও তাদের ভোট দিতে দেন না, তাহলে আজকের এই বিষয়, মানে এই যে ঘটনা ঘটলো, এরপরে কি রাজনৈতিক দলগুলোর উপর আমরা প্রশ্নচিহ্ন তুলতে পারি? এর দায় কিন্তু নিতে হবে নির্বাচন কমিশনকে, কারণ তারা তাদের মতো করে এবারের ভোট পর্ব সাজিয়েছেন। সবচেয়ে মজার বিষয় হলো সেখানে রয়েছেন প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার এবং রাজনৈতিক দলের এজেন্টরা। এরপরে কি করে এমন ঘটনা ঘটতে পারলো যা নজিরবিহীন? আর আমার মনে হয় এই বুথের সমস্ত কর্মীদের, অর্থাৎ যারা নির্বাচনী অফিসার হিসাবে নিযুক্ত হয়েছেন এই ভোট কেন্দ্রে, তাদের প্রত্যেকের উচিত শাস্তি পাওয়া, কারণ এটি গণতন্ত্রের লজ্জা। এখন অন্য প্রসেসিং কে আমাকে ভোট দিতে লাগলো। পুরো হতাশ প্রথম ভোট আমার। এরপর থেকে আমি বলতে পারি যে ভোট দিতে না আসলেই হবে, অন্য কেউ এসে দিয়ে যাচ্ছে, তো কোনো অসুবিধা নেই আমার। ভদ্রমহিলা রীতিমতো তিনি মানে মেজাজ হারিয়ে ফেললেন যে এরপরে আমাদের আর ভোট দিতে আসার প্রয়োজন কি আছে, যখন অন্য কেউ এসে আমাদের ভোট দিয়ে যাচ্ছেন, তাহলে শুধু শুধু আমাদের সময় নষ্টের সঙ্গে সঙ্গে সম্মান নষ্ট। আর একজন নাগরিক হিসাবে তার যে দায়িত্ব কিংবা অধিকার, সরকার পরিবর্তন কিংবা সরকার গড়ার জন্য, সেখানেও তিনি নিজেকে একজন নাগরিক অর্থাৎ স্বচ্ছ ভোটার হিসাবে দাবি করতে পারলেন। এটাও একটা সত্যি লজ্জা। তো জানি না পৃথিবীর অন্যান্য দেশে সেখানেও তো ভোটাভুটির ব্যবস্থা আছে, সেখানে সরকার গড়ার নিয়ম রয়েছে, না শুধুমাত্র ভারতবর্ষের ক্ষেত্রে এই ব্যতিক্রমগুলো দেখা দেয়। আজকের আমরা যারা ভোট কর্মী, যারা এতবার ধরুন বেশ কয়েকবার তাদেরকে ট্রেনিং করানো হয়েছে ভোট কিভাবে চুরি করা বন্ধ করানো যায়, ইভেন
নির্বাচন কমিশন বড় বড় বেশ নিয়ম পিডিএফ আকারে সাইডে দিয়ে দিচ্ছেন আপলোড করে, যে আপনারা দেখে নিন কিভাবে ভোট করাবেন। তারপরেও যদি মনে হয় বা আমরা যদি দেখি যে এই ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে নির্বাচন আসলে, সত্যি খুব খারাপ লাগে, খুব লজ্জা লাগে, লজ্জাজনক বিষয় আজকের যা ঘটলো। তাহলে এর দায় কে নেবে? নির্বাচন কমিশন? কোনো রাজনৈতিক দল? ওই বুথের মধ্যে বসে থাকা প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং অফিসার, বুথের বাইরে বসে থাকা বিএলও, না ভোট কেন্দ্রের মধ্যে বসে থাকা রাজনৈতিক সেই সমস্ত দলের যারা ভোটে দাঁড়িয়েছেন সেই প্রার্থীর এজেন্টরা? প্রশ্ন থাকলো আপনাদের কাছে, কমেন্টে জানাবে।